হ্যাঁ আবার আসবো। না এইসব অভ্যাস করতে হবে না, এইসব অভ্যাস করে লাভ নেই। থ্যাংক ইউ থ্যাংক ইউ। বলছি গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। সকাল থেকে আজকে বাড়ি ফেরা তোড়জোড়, দাঁড়া বেরোচ্ছে, তারপরে আমরা বেরোবো, মানে আমি বেরোবো। কি গো হ্যাঁ থার কিনতে বেরোচ্ছ? ও হ্যাঁ এক লট বেরোলো, বেরোয়নি। ফিশ ফ্রাই পাঠাবো, দেখি তখন যদি ফিশ ফ্রাই পাঠাবে? হ্যাঁ ও যখন যাবে এয়ারপোর্টে। ও হ্যাঁ 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 সেটা ভালো হবে, সুন্দর। বেশ, এসো, সাবধানে যাও। দাদাই দাদাইকে তুমি বড় তবে তো আর কয়েক মাস তারপর হয়ে যাবে 5 গোটা কমপ্লিট। চলো এই যে জায়গা চলো, সাবধানে থাকো। সাবধানে থাকবো না, আমি সাবধানে দেখবো না, আমি লাফালাফি করবো এমনি করে। চলো চলো এসো। বেরিয়ে যাচ্ছে দাদা বাবু, টাটা। দাদা আবার দেখা হবে কলকাতায়। তো 500 টাকার নেগোসিয়েশন চলছে। দাদুকে থেকে গিফট কিনবে বলে দাদুকে নিয়ে তার সামনে বসিয়েছে। আর মিন্টু দাদুকে চিনতে পারছিস না? গিফটটা এসে গেলে আবার চিনবে, তখন আর তোকে দরকার নাই। হ্যাঁ তখন এই দাদা তুমি যদি ঘর ফাঁকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আবার তুই যদি আজকে থাকতে তুই বলছি বেরোবো, আমি তো এই বেরোবো। আমার তো আমার তো আর এই কাছাকাছি নয়, আমাকে তখন যেতে হবে কতটা, সেই রাত্রি 12টায় পৌঁছাবো। 11:30 12টা হবেই। ফ্লাইট 6:40-এ, 8টা 9টা ধরো। হ্যাঁ তারপরে ওইখান থেকে 2 ঘন্টা। হ্যাঁ আরো সময়, হ্যাঁ সে তো ঠিক আছে। তুমি যাবো বেরোলাম এখন দুজনে মিলে। 11:38 অলমোস্ট হয়ে এসছে, এবার বেরিয়ে যাবো। হ্যাঁ ম্যাডাম গেল ম্যাগি আনতে, 12:10 ঢুকে গেছি আমি। এবার গিয়ে ফটাফট খেয়ে দিয়ে 12:30টায় বেরোবো। পূর্ণিমা একটু ম্যাগি এনে বানিয়ে দেবো, কেন কি আমার বাড়ি ঢুকতে ঢুকতে সেই রাত্রি 11টা হবে, সেই জন্য একটু কিছু খাবার নিয়ে নেবো। বিশাল ওজন হয়ে গেছে, মনে হচ্ছে 15 কেজি পেজি পেরিয়ে গেল। দেখো কত না, তাহলে আবার একটা হ্যান্ড লাগেজ করতে হবে আর কি। দেখো কত হচ্ছে, কি মনে হচ্ছে কত হবে আইডিয়া? হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে। টাটা। হ্যাঁ আবার আসবো, আবার আসবো ডিসেম্বরে, তার আগে আর লয়। হ্যাঁ ঠিক আছে। এই দেখো কি করবো এবার 1.5 কেজি আমি। এই মা হ্যাঁ নাহলে দিতে হবে 2000 টাকা ব্যাগ। দেখা যাক ফাইনাল, একবার খুললাম 15 কেজি 700 হলো, এবার দেখা যাক। এবার হয়ে যাবে জানি, সাবাস পুরো 15 কেজি। এদিকে আমার ম্যাগি রেডি। থ্যাংক ইউ বন্ধু, তুই না থাকলে আমার কি হতো। 12:23 খেয়ে নিয়ে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে যাবো। প্রচন্ড গরম আজকে, বাপরে। মা খেতে দিই দাও, চল বস। তুমি গেলেই পারতে আমার সাথে। হ্যাঁ আসবো কি করে আবার, সেটা হলো কি ব্যাপার, আসবে কি করে। আসবো আবার রাত্রিবেলায় টেনশন করে আসা, ওই জন্যে আমি আর অভ্যাসটা করি। না এইসব অভ্যাস করতে হবে না, এইসব অভ্যাস করে লাভ নেই। একবার দেখা যাক না কেমন হয়, নাকি দেখ। আমি আর দাদা বসে পড়লাম, খেয়ে নি। এই হচ্ছে আজকের মেনু, পটল আলু তরকারি, আলু দিয়ে মাছের ঝোল।
আমিও বসে করলাম। হ্যাঁ একসঙ্গে রাহুল খেয়ে এসছে, খেলো ওখানে খাওয়া খেলো, খাওয়াও বাবার বাটা মাছ, আমাদের কাতলা মাছ। ওদের কাতলা মাছ, বড় মাছ। এবার আরামসে একটু রেস্ট নিয়ে হ্যাঁ, শরীরটাকে ঠিক করো। না, এই হাঁটা চলাটা করতে পারি না, ওই জন্য না হাঁটলে না না একটু ঠান্ডাও লেগেছে মনে হচ্ছে, গলাটা ভালো লাগছে। এই ওয়েদারটা গেল। একটু মাছ দিয়েছে, দাদাকে মাছ দেবে তাই বলছে। না না, সেদিন আমার আসিস, ভালো করে যাস। টাটা বন্ধু, দেখে রাখবি। চিন্তা নাই না চিন্তা আর করি না, আর চিন্তা করি না। কাজা ফেললাম, বাবার কাছে দিয়ে দিস। হ্যাঁ হ্যাঁ, সাবধানে থাকবে। হ্যাঁ কাকু টাটা। পূর্ণিমা বলছে বুট পরেছো তুমি, যাবে নাকি? বুক করেছে যাবো ফিল নিচ্ছে, যেতে তো পারছে না, ফিলটা নিচ্ছে। বেশ চলো টাটা। ঠিক আছে। টাটা। দাঁড়িয়ে আছে এখন। বারোটা 50, বেরোতে একটু দেরি হয়ে গেল। পৌঁছাবো না আলাদা? হ্যাঁ, না আলাদা ট্রেনে দুপুরবেলা তো ফাঁকা থাকবে। হোপফুলি দেখা যাক। বাই বাই বোলপুর। ঠিকঠাক বেরিয়ে গেলি আর অসুবিধা নেই, সেই প্রত্যেকবার বাবা যায় এখানে কিরকম একটা লাগছে। এবার আবার অরিন্দমও আসতে পারবে না রাত্রে, ওখান থেকেও একা যেতে হবে। গাড়ির সামনে লেখাটা বড়, বউ যদি থাকে ঘরে গাড়ি চালাও ধীরে ধীরে। মানুষে পারেও। ঠিক আছে, বাবরে বাবা, এদিকে রাস্তাটা ঠিক আছে, কি বলছেন? রাস্তা ঠিক আছে, এদিকে চলে যা। ওইদিকে তালির গেটে প্রচুর জ্যাম লেগেছে, আমরা ওই জন্য সাইড দিয়ে দিক দিয়ে যাচ্ছি। দুটো বাস গাড়ি থাকতে হবে তার নাই। ঠিক, হ্যাঁ, আর মধ্যেখানে পড়ে গেলাম, বেরোতে পারবো না, সেই আগাতেও পারবো না। দুটো বাজছে। দুটো 20 ফাইনালি গেট খুললো। এখন নামলাম সত্যিকারে একটু চা খাবো আর একটু ঝাল মুড়ি নেবো। থ্যাংক ইউ। এই নাও বাড়ির জন্য। বাড়ি বিশাল ভিড় লেগেছে দোকানটায়। চলো নিচেতে হয় যাওয়ার। যেখানে ছাড়ো ওইখানেই পৌঁছে গেলাম আমরা। বাজে হচ্ছে 4:03। প্রচুর সময়, মেলা সময়। বৌদি আসছে ওই ফিশ ফ্রাই নিয়ে, তো ওই জন্য আমরা বেরিয়ে যাক, আমি এখান থেকে একটু দাঁড়াই। সঙ্গে তো দাও। বেশ চলো, তুমি বেরিয়ে যাও। হ্যাঁ সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাটা। ঠিক আছে, আসতে দাও। হ্যাঁ হ্যাঁ। এই বোধহয় ঢুকে গেছে বৌদি, মনে হচ্ছে। হ্যাঁ, এটা অন্য কেউ। চল আয়া।
তুমি এসেছো, তুমি এসেছো। আয় আয় আয়, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি গো, চলো আমার সাথে ব্যাঙ্গালোর। আমি বাড়ি যাবো না চলো না, প্লেনে করে যাই। আচ্ছা আচ্ছা, হাত ধরো, যাবি না? বেশ ঠিক আছে, বেরিয়ে যাও তোমরা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। টাটা। বুঝি বাবা, এটা আজকে বুঝি বাবা। চলো আসি। হয়ে গেছে সমস্ত কিছু ডান, এবার গিয়ে একটু বসি, তারপরে ফ্লাইটে যাব। নম্বর 20-তে এখানে বসি। ফ্লাইট আজ করলে প্রচুর লেট, 10টা, এতক্ষণ চার্জ করি। 12:28 পুরো স্টোরি বলছি যে হয়ে গেছে মোটামুটি, পৌঁছালাম এতক্ষণে। বারোটা 50, এতক্ষণে ব্যাগ ঠ্যাগ নিয়ে বাইরে দাঁড়ালাম। সকাল 12টায় বাড়ি থেকে বেরিয়েছি, ওই 12:30 নাগাদ। হ্যাঁ, একদম 12:50-এ ব্যাঙ্গালোরে ঢুকলাম। বাড়ি ঢুকতে আরও 2 ঘন্টা। নিমলিটা পিকির কাছে আছে, জানি না অরিন্দম বলেছে কিনা। নিমলি পিকির কাছে ঘুমোচ্ছে, এত রাত্রে আর একা ছাড়লো না, ওই জন্য ওকে আসতেই হলো। নিমলিকে পিকির কাছে রেখে এলো। কথা বেরোচ্ছে না, এত টায়ার্ড হয়ে গেছি। অরিন্দম আসছে, ওই জন্য এখন অপেক্ষা করি। এই যে এসছে, বলে দিলাম প্রথম রাতে। এই অরিন্দম, চলো চলো চলো। ফ্লাইটটা ডিলে করতে করতে ছাড়লো 10টার সময়। মানে এত ইয়ে হয়ে গেছিলাম, আর একটা ফোটাও ভিডিও করা হয়নি। তারপরে এখানে পৌঁছালাম 12টায় ডট, 12:10 বোধ হয়। তো ওই জন্য অরিন্দমকে আসতে হলো। ওয়েলকাম মি ব্যাক। ভিডিও তো করেনি কিছু না। নিমলি আছে পিকিদের বাড়িতে, কালকে যেহেতু ওর স্কুল আছে, ওকে নিয়ে বাড়ি ঢুকতে ঢুকতে 2টো হবে, মানে হবেই 2টো 2:30। তো সেই জন্য ওকে নিয়ে আর টানা হেঁচড়া করেনি, ওকে পিকির বাড়িতে রেখে আমাকে নিতে এসছে। এত রাতে একা ফেরাটাও সেফ না, যদিও আমি বললাম বাসে বেরিয়ে যাবো, বাট ওই আর কি। চলো এখন বাড়ি পৌঁছাই। আর ভালো লাগছে না, গিয়ে আবার মেয়েটাকেও দেখতে পাবো না এতদিন পরে।